হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাপের বাড়ির হোম ট্যুর। তো বাপের বাড়ি হচ্ছে আমার গ্রামে। বাপের বাড়িটা কোথায় সেটা তোমাদেরকে বলে দিই। বর্ধমান জেলার, পশ্চিম বর্ধমান জেলার একদম লাস্টে, মানে বীরভূমের আগে আমাদের বাড়ি। আর তার পাশে অজয় নদী, তার পাশেই হচ্ছে বীরভূম পড়ে যাবে, অজয় নদীর ওই পারে। তো একদম অজয় নদীর গা ঘেঁষা করে হচ্ছে আমাদের বাপের বাড়ি। আর এদিকে হচ্ছে রাস্তা। তো আমি রাস্তার ওদিক থেকে ভিডিওটা করা স্টার্ট করছি। এই হচ্ছে আমাদের রাস্তা, এখান থেকে শুরু হচ্ছে আমাদের বাড়ির পথ। আর এই যে দেখছো, এটা কাগজ ফুলের গাছ। এই গাছটা যখন ছোট্ট ছিল, দুটো ছেলে রাস্তায় ডাল ভাঙতে ভাঙতে যাচ্ছিল, আর সেই সময় এই ডালটা একটু ভেঙে পড়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে আজকে এত দেখো, এই দিকটা ওই দিকটা দেখা, ওই যে অত অত কাগজ ফুলের গাছ। এই যে এত এত কাগজ ফুলের যে গাছ হয়েছে, সব কিন্তু ওইটুকু চারা থেকে হয়েছে। দেখো, বাড়ির চারিদিকে শুধু কাগজ ফুলের ডাল, আর দেখতেও বড় অপূর্ব লাগে। কি সুন্দর যখন থোকা থোকা কাগজ ফুল ধরে একসঙ্গে, তখন কিন্তু দেখতে অপূর্ব লাগে। আর এটা আমার বাবার নিজের হাতে তৈরি করা তুলসী মন্দির। আপাতত ছোট্ট একটি চারা গাছ হয়েছে তুলসী মন্দিরের মধ্যে। আর এদিকটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ। এদিকটাতে তেজপাতা গাছ, এই তেজপাতাই বাবা শুকিয়ে পড়ে বিক্রি করে। আর এই গাছটা হয়তো আমার জন্মের আগে বা জন্মের পরপরই হবে। এই তেজপাতা গাছটার বয়সও কিন্তু অনেক। আর এইদিকে হচ্ছে সাদা ফুল গাছ, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। এটা সেই ছোট্ট চারা গাছ এনে লাগিয়েছিল আমার মা। তো সেই চারা গাছটা থেকে আজকে এত বড় গাছ হয়েছে। আর প্রত্যেকদিন সকালে প্রায় এত এত ফুল ফোটে এই গাছে। এই হচ্ছে আমার বাপের বাড়ির একটা ছোট্ট কুটির। আর বাড়িটা ঠিক বাইরে থেকে দেখতে কিন্তু এই রকম লাগে। এই হচ্ছে বাইরের পরিবেশ। আর এদিকে যা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব জবা ফুল গাছ। এখানে প্রায় 2 থেকে 3 রকমের জবা আছে। যেমন এই জবাটা হচ্ছে পঞ্চজবা, না থোকা, এটা থোকা থোকা হয় লাল রঙের। আর ওই জবাটা হচ্ছে এই যে এরকম 5 রকমের জবা। আর এদিকে হচ্ছে এদিকে আছে এই যে লেবু গাছ। এর আগেও তোমাদেরকে একবার লেবু গাছে দেখিয়েছিলাম। এই লেবুটা আমাদের হয় শীতকালের সময়। আর এই জবাটা দেখো, সাদা রঙের জবা, এই যে সাদা রঙের জবা। আর এই হচ্ছে কাঁঠাল গাছ, বাড়ির উঠোনের মাঝখানে। অনেকবার ঝড় বৃষ্টি হওয়ার পরও কিন্তু গাছটা পড়ে যায়। তারপরেও বাবা মা আবার গাছটাকে তুলে গোড়ায় মাটি দিয়ে এই গাছটাকে হয়েছে। কি খাজা কাঁঠালের গাছ কিন্তু, হ্যাঁ, বড় বড় কোয়া হয়। আর খেতে তেমন মিষ্টি। এই গাছটা কাঁঠাল পাকে ঠিক আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসে নয়। আর এখনো দেখো চৈত্র মাস হয়ে গেছে, ইঁচড় হয়নি, একদম ছোট ছোট। যখন সবার বাজারে ইঁচড় বিক্রি হয়ে শেষ হয়ে যায়, তখন যখন বাজারে ইঁচড়ের দাম থাকে না, তখন এই গাছটা ইঁচড় হয় বড় বড়। আর এইটা হচ্ছে আমাদের স্নান করার বাথরুম, আর আমাদের ল্যাট্রিনের বাথরুম ওটা। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আগে ছিল আমাদের গরুর ঘর। এখন যেহেতু এখানে পাটালি বানায়, এই ঘরে পাটালি বানায় না, কিন্তু পাটালি বানানোর সমস্ত রকম সাজ সরঞ্জাম এখানেই রাখে। এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কৌটো, যেখানে পাটালি আমাদের পিস পিস করে এই কৌটোর মধ্যে ভরে বিক্রি হয়। আর এই যে ড্রামটা, এই ড্রামগুলো সব মাল নিয়ে আসে পাটালিগুলো। আমাদের হচ্ছে মিষ্টির রস থেকে পাটালিটা হয়। কেউ আবার ভেবো না যে খেজুরের গুড় থেকে পাটালির রস হয়, মানে পাটালি হয়, সেটা কিন্তু নয়, খেজুরের রস থেকে হয় না। আর এই ঘরটা একটু অন্ধকার, কিন্তু অনেক লম্বা। আমি আর ভেতরের দিকে যাচ্ছি না, আমার ভয়ই লাগে। আর এই যে এদিকে হচ্ছে অ্যালোভেরা গাছ আছে, মা লাগিয়েছে মায়ের হাতে। আর এই যে জায়গাটা দেখছো, এই কল থেকে জলটা এসে এখানে জমে, এটা হচ্ছে কচু গাছ। তো কচু গাছ এখনো লতি বেরিয়েছে এইটুকুটুকু। এই গাছে কিন্তু প্রচুর লতি হয়। আর এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে, এই রুমটা ভেতর দিকে তালা মারা আছে, ওইদিকে গেট আছে। এখানে হচ্ছে বড় বড় উনুন আছে, যেখানে আমার পাটালি বানায়। আর এই যে দেখো হলুদ, আমাদের মাঠে কিন্তু হলুদেরও চাষ হয়। এই হলুদ গুঁড়ো করে বাজারে বিক্রি হয়। আর
ব্যবসা বলতে গেলে ছোটোখাটো ব্যবসা তিন রকম বাবার আছে। পাটালির ব্যবসা, হলুদের ব্যবসা, আর তেজপাতার ব্যবসা, এমনকি ঘিয়ের ব্যবসায়। এবার চলো আমাদের ঘরের দিকে, যেটা তোমাদেরকে দেখাই। এই যে 4-5টা সিঁড়ি বেয়ে ঘরটায় উঠতে হয়, কারণ রাস্তায় যে জল আসে না, জলটা এই দিক দিয়ে রাস্তাটা তো উঁচু, তোমরা সেটা দেখেছো, ওই জলটা বেয়ে আসে বলে ঘরটা একটু উঁচু করে করা। আমাদের মাত্র এই দুটোই রুম। এই রুমটা হচ্ছে আগে আমাদের দোকান ঘর ছিল, যেটা এখন দোকান করে না, এখন এখানে দোকানদারি হয় না। এখানে শাটার লাগানো ছিল, এখন এখানে দেয়াল তুলে দিয়েছে। এখানে আছে ছোট্ট একটা খাট। আর এই যে এখন ঘরে আমরা সব হলুদ, তেজপাতা, নিম পাতা এগুলো সব ছাড়িয়ে রেখেছি। ওগুলো আমি এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আর এই যখন এই আলমারিটা ছিল না, শোকেসটা ছিল না, তখন এই যে ট্রাঙ্কটা, এইটা হচ্ছে ট্রাঙ্ক। এখানেই সব জিনিসপত্র আমরা আগে রাখতাম, লেপ কাঁথা বালিশ শুরু থেকে জামা কাপড় সব কিছু। আর এইটা হচ্ছে আমাদের ফ্রিজ, ওখানটায় দাঁড়া, এটা হচ্ছে ফ্রিজ। আজকে 4 থেকে 5 বছর হলো এই ফ্রিজটা কেনা হয়েছে। কিন্তু এই ফ্রিজের ভেতরে মা নিরামিষ জিনিস ছাড়া আমিষ কিন্তু কিছু রাখে না। আর এই হচ্ছে আমাদের প্রথম শোকেস, যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজুগুজু করতাম। ঠিক আছে, চলো। আর এটা হচ্ছে আলনা। এই আলনাটা জামাই ষষ্ঠীতে আমি আর বোন মিলে গিফট করেছিলাম। তারপরে বড় ঘরে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাই আমাদের রান্নাঘরটা। রান্নাঘরের শোকেস বলতে এইটাই, 2 পাল্লা শোকেস, নেট দেওয়া আছে, যেখানে মা রান্না বান্না সমস্ত কিছু রাখে। আর এদিকটা রাখে কাপ প্লেট সবকিছু। আর দাঁড়িয়ে মা রান্না করতে পারে না, সেই কারণে এখানে বসে জানলায় আলো নিয়ে রান্নাঘরের বাইরের পরিবেশ দেখতে দেখতে মা এখানে রান্না বান্না করে। আর এদিকে হচ্ছে একটা বেসিন আছে, বেসিন, এই যে এখানে বেসিন করেছে, বেসিনের জল কিন্তু পাইপ দিয়ে বাইরে যায়। আর এখানে হচ্ছে একটা জলের ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে, কারণ আমাদের জলের মানে কলের জলে প্রচন্ড আয়রন। তো ওয়াটার পিউরিফায়ার না লাগালে মানে ওই আয়রন মানে জল খাওয়ার থেকে না খাওয়াই ভালো। আর এদিকে একটা তাক আছে, তাকের মধ্যে কিন্তু এখনো কোনো শোকেস টোকেস লাগানোর দরকার নেই। আসলে বাবা মা মনে করে যে এত কিছু করে লাস্টে তোরা 2 বোন এখানে থাকবে কিনা, আমাদের জীবন তো চলেই গেল, তো 2 বোন এখানে থাকবে কিনা, তার জন্য ঘরের আর সেরকম কোনো কাজ কিন্তু করেনি। আর এটা হচ্ছে আমাদের বড় ঘর। যখন কোনো ঘরই ছিল না, তখন এই বড় ঘরটাই কিন্তু আমাদের সব ছিল। আমরা একটা রুমেই 4 জনে মিলে থাকতাম। আর এইদিকে আছে একটা তাক, আর ওই কোন দিকে আছে একটা তাক। আর এখানে আছে টিভি, এটা খাট, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের খাট, আমার মায়ের বাপের বাড়ি থেকে দেওয়া। আর এটা একটা জানালা ছিল, তো জানালা ছিল, আমরা 2 বোন এই জানালাতে বসে রাস্তায় লোকজন দেখতাম। আর 2 বোন এখানে পড়াশোনা করতাম। তারপরে এখানটা দেয়াল তুলে আমার মা ঠাকুরের সিংহাসন রেখেছে। আর এখানে একটা সিংহাসন রেখেছে। এখানে আছে আমাদের লক্ষ্মীনারায়ণ, আর এখানে আছে আমাদের রাধাকৃষ্ণ। আর তোমাদের একটু সরিয়ে আমি নিজে মোবাইলটা ধরে একটু তোমাদের দেখাতে চাই যে আমাদের এই ঘরটায় কি কি আছে। এই যে এই তাকটার এখানে 2টো ঝুড়ি রেখেছে মা, এখানে নিচটায় ঠাকুরের ফল রাখে, আর একটা ফুলের ঝুড়ি, আর এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র। আর এইদিকে যেটা দেখছো, এটা হচ্ছে আমার বাবা মায়ের বিয়ের পরের ফটো। এই যে আমি, মা, বাবা আর আমার বোন, একটু সামনে থেকে এনে দেখাই। এই যে আমি, মা, বাবা আর বোন, আমরা সবাই তখন ফটো তুলতে যেতাম স্টুডিওতে। তখন তার মোবাইলের সময় ছিল না। এটা আমাদের স্মৃতি ছোটবেলার। দেখো আমার মা কত সুন্দর দেখতে ছিল, আর আমি, আমার বোন, আমার বাবাও তখন রোগা পাতলা ছিল। আর এটা হচ্ছে আমার দাদু দিদা, যে দাদু আমাদের গত হয়েছে, গত 2 মাস হলো। দাদু, দিদা, বাবা, মা এরা যখন বৃন্দাবন গেছিলো বেড়াতে, তখনকার এরা ফটো তুলেছে। আর এটা হচ্ছে আমার দাদু দিদা। আর এদিকে তো আছে চার্জার লাইট। আর এই যে এটা দেখছো, এটা আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, নবদ্বীপ থেকে। আর এখানে আছে ছোট্ট করে ঠাকুরের র্যাক, যেখানে ঠাকুরের ঘি, ধূপকাঠি এগুলো সব মা রাখে। আর এটার ভেতরে আছে ঠাকুরের জামা কাপড়। আর এই যে আমাদের গাছে যে কি পরিমাণ ফুল ফোটে, সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি সামনে থেকে। মা সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দেয়, এখনও একদম ফুলগুলো তাজা আছে।
এখানে মা দুর্গা আছে, সেই কারণে জবা ফুলগুলো সব মা দুর্গার প্রাপ্য। আর এই যে মা লক্ষ্মীর জন্য সাদা ফুল। আর আমাদের রাধা গোবিন্দ শুধুমাত্র সাদা ফুলই বেশি পছন্দ করে, সেই জন্য রাধা গোবিন্দকে সমস্ত সাদা ফুল দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়েছে। দেখো ঠাকুর যেমন ফুল দেন তাতে ঠাকুরের মন ভরে যায় ফুলে, আর ফুলেরাও আশা করে কখন ঠাকুরের চরণে যাবে। আর এই ঘড়িটা তো আগের বার তোমরা দেখেইছো, আমি জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম। আর এই যে দুই বদমাস, এদের খেলার এখন খেলে টেলে সব ঘেমে টেমে এসেছে। আর এদিকে যে একটা গ্রিল দেখতে পাচ্ছ, ওই যে বললাম পাটারি করার রুম, এটা হচ্ছে সেই গ্রিলটা। এদিকে যাবো না, বাবা তালা মেরে রেখেছে ওদিকে, কারণ মিষ্টির রস তো কুকুরের গন্ধটা খুব পছন্দ করে, সেই জন্য ওদিকে তালা মেরে রেখেছে। আর এদিকে দেখো কতগুলো কাঁঠাল গাছ বাবা লাগিয়েছে, একটা দুটো তিনটে চারটে। এদিকে যেমন হনুমান আছে সেরকম কিন্তু বাবা ইচ্ছা করে আরো বেশি বেশি করে ফলের গাছ লাগায়, যে কত খাবি খা, আমাদেরকেও একটু দে। আর ওদিকে একটু বড় আমড়া গাছ আছে, বড় আমড়া গাছ, অনেক আমড়া ধরে। আর পাড়ার লোকে কিন্তু অনুষ্ঠান পার্বণ হলে আমরা নিয়েও যাই, বাবা আমরা পারতেও পারে না গাছে উঠে, তার জন্য বিক্রিও করে না। আর এদিকে যা দেখতে মনে হচ্ছে অনেক জঙ্গল, কিন্তু কিছু কিছু শাক পাতা আছে, থানকুনি পাতা আছে, কালো মেঘের পাতা আছে। আর এই যে গোলাপ গাছ, অনেক ফুল ধরে, গোলাপ গাছ হয়ে যায় ওই অ্যাডভেস্টার পর্যন্ত, গোলাপ গাছ হয়ে যায় অ্যাডভেস্টার পর্যন্ত। কত হনুমানে আবার গোলাপ ফুলও খায়, সে কারণে গোলাপ গাছগুলো সব কেটে দিয়েছে। আর আমাদের কাগজ ফুলের ডালটা তো আগেই দেখিয়েছি, কি অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকে আমার এই বাপের বাড়ির হোম ট্যুর তোমাদের কেমন লাগলো সেটাকে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।